ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার যুগের ইমামকে চিনে মৃত্যুবরণ করলো না, সে জাহেলিয়াত বা কুফরের মৃত্যুবরণ করলো। অতএব এই যুগের ইমামকে চিনা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ, এবং যদি কেউ তাকে না চিনে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে জাহেলিয়াত বা কুফরে মৃত্যুবরণ করবে। রয়েছে মান শাক্কা ফি আরবাআতি ফাকাদ কাফারা বিজামিই মা আনজালাল্লাহু তাবারাক ওয়া তাআলা। যে ব্যক্তি চারটি জিনিসের উপরে সন্দেহ করবে, সে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু অবতীর্ণ করেছেন তার সবকিছুকে সে অস্বীকার করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। তার মধ্যে প্রথমটি হচ্ছে এটা আহাদহুমা, তার মধ্যে অন্যতম একটি হলো মাআরিফাতু ইমামে ফি কুল্লি জামানিন, প্রত্যেকটি যুগের ইমামের মারিফাত রাখা। ভাইয়া, ইমামে জামান কে, তার বংশ পরিচয় কি এবং তার বৈশিষ্ট্য কি? আসো দেখি জেনে নেই ইমামে জামানের বংশ পরিচয় এবং তার বৈশিষ্ট্যগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মাহদি মিন ওয়ালদি ইসমুহু ইসমি ওয়া কুনিয়াতুহু কুনিয়াতি আশবাহুন নাস বি খালকান ওয়া খুলকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মাহাদি আমার বংশ থেকে, তার নাম আমার নামের, তার ডাকনাম আমার ডাকনামে, চরিত্র এবং স্বভাবের দিক থেকে তিনি মানুষের মধ্যে আমার সাথে সব থেকে বেশি সাদৃশ্যপূর্ণ হবে। নাম মুহাম্মদ, ডাকনাম আবুল কাসেম, আবা সালেহ, আবু জাফর, আবু আব্দুল্লাহ। উপাধি ইমাম মাহদি, কায়েম, হুজ্জাত, বাকিয়াতুল্লাহ, মুনতাজার, দাব্বাতুল আরদ, খাতিমুল আম্বিয়া, খাতিমুল আউসিয়া, খলিফাতুল্লাহ। তিনি 255 হিজরির 15 শাবান রোজ শুক্রবার ইরাকের সামাররা শহরে জন্মগ্রহণ করেন। পিতা ইমামতের আকাশের 11তম নক্ষত্র হযরত ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালাম। মাতা রোম সাম্রাজ্ঞীর প্রিয় দহিত্রা, সম্মানিত এবং সম্ভ্রান্ত রমণী নার্জিস খাতুন সালামুল্লাহ আলাইহা। যদিও অন্যান্য ধর্মাবলী গ্রন্থে ইমাম মাহাদির নাম মুনজি, মাউদ, মুহাকালের ত্রাণকর্তা নামে উল্লেখ করা রয়েছে। হাদিসে এসেছে যে আমরা জানি যে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে এসেছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের সব নবীদের গুণাবলী থাকবে। ফিল কায়েম মিন্না, কায়েম আমাদের পক্ষ থেকে, সুনানু মিনাল আনবিয়া, সুন্নাতে আনবিয়ার তার মধ্যে থাকবে। সুন্নাতুন মিন আবিনা আদম আলাইহিস সালাম, তার কিছু গুণাবলী থাকবে যেটা আদম আলাইহিস সালাম থেকে। সুন্নাতুন মিন নূহিন আলাইহিস সালাম, সুন্নাতুন মিন, তার কিছু গুণাবলী থেকে নূহ আলাইহিস সালাম। সুন্নাতুন মিন ইব্রাহিম ওয়া সুন্নাতুন মিন মূসা, সুন্নাতুন মিন ঈসা, সুন্নাতুন মিন আইয়ুব, সুন্নাতুন মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। বিশেষ করে আমরা তাহলে এই গুণাবলীর মধ্যে কি এগুলো? নূহ আলাইহিস সালামকে যেমন দীর্ঘায়িত করা হয়েছে সেভাবে তাদেরকে দীর্ঘায়িত দেওয়া হয়েছে, এবং অন্যান্য নবীদের যেসব বিশেষ গুণাবলী ছিল সেই গুণাবলীও তার মধ্যে রয়েছে। ভাইয়া, সেই মহাপুরুষ কায়েম আল মাহদী আমাদের মাঝে কি প্রকাশ্যে রয়েছেন না অন্তর্ধানে রয়েছেন? জি, উনি আমাদের মাঝেই রয়েছে, কিন্তু মানুষের চোখের অন্তরালে। আসো আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু মহান আল্লাহ অবশ্যই তার নূরকে পরিপূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لولا الحجة لصاخت الأرض بأهلها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জমিনের বুকে আল্লাহর হুজ্জাত বা প্রতিনিধি না থাকে তাহলে পৃথিবী ও তার বাসিন্দারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং মহান আল্লাহ তার শেষ হুজ্জাত বা নূরকে পরিপূর্ণরূপে বিকশিত করবেন, এবং সেই নূরের প্রতি আনুগত্য প্রকাশ করা আমাদের সকলেরই
দায়িত্ব ও কর্তব্য এবং ফরজও বটে, অর্থাৎ ইমাম মাহাদির আজালাল্লাহু তাআলা ফারাজাউ শরীফের উপর ঈমান আনা, আনুগত্য প্রকাশ করা আমাদের সকলের উপর দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ রয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে স্পষ্টভাবে দেখতে পারবো সেখানে কয়েমুল হুজ্জা ইমামে মাহাদি আজালাল্লাহু তাআলা ফারাজাউ শরীফ 255 হিজরিতে জন্মগ্রহণ করার পর তার বাবা ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম 260 হিজরিতে 8 রবিউল আওয়ালে আব্বাসীয় জালিম এবং অত্যাচারী খলিফাদের হাতে শাহাদত বরণ করেন। তারপর থেকে তিনি দুটি অন্তর্ধানে চলে যান। প্রথম অন্তর্ধানটি হয় 260 হিজরি থেকে 329 হিজরি পর্যন্ত, অর্থাৎ 69 বছরের স্বল্পকালীন অন্তর্ধান, এবং এই বিষয়টি স্পষ্টভাবে আয়ুষ শিয়া খণ্ড 4 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, এবং তিনি 329 হিজরি থেকে এখন অবধি পর্যন্ত দীর্ঘকালীন অন্তর্ধানে বা মানুষের চোখের আড়ালেই রয়েছে। পর্যন্ত রাসূলের ওফাত থেকে 260 হিজরি পর্যন্ত 11 জন ইমাম গত হয়ে গেছেন, এবং 260 হিজরির পর থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই যে সময়টা, এইটা হলো 12 ইমামের সময়। দ্বাদশ ইমাম যিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, সকল ফেরকা মাযহাব সবাই এটা মেনে নিয়েছে যে দ্বাদশ ইমাম বা সর্বশেষ ইমাম হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তাহলে এই যুগটা 260 হিজরি থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই যুগটা হলো দ্বাদশ ইমামের যুগ। তার মানে তিনি দ্বাদশ ইমাম আছেন এবং বিদ্যমান, এই ইহজগতে তাকে বিদ্যমান থাকতে হবে, হায়াতুদ দুনিয়াতে তাকে বিদ্যমান থাকতে শেষ হবে। জামানায় সেই মহাপুরুষ কয়মাল হুজ্জাত আল মাহাদির সাহাবীগণের বৈশিষ্ট্য কেমন হবে? আমরা যদি সূরা ফাতহার 29 নম্বর আয়াতের দিকে তাকাই তাহলে ইমাম মাহদির অপেক্ষমান সাহাবীদের বৈশিষ্ট্য জানতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। তাওরাতে তাদের জিকির করা হয়েছে, তাদের চেহারায় সেজদার চিহ্ন দেখা যাবে এবং মুমিনের নূর প্রবাহিত হবে। ইনজিলে বলা হয়েছে তারা তাদের অঙ্কুরকে সঠিক ও পরিপূর্ণরূপে পরিচর্যা করবে, তারা তাদেরকে শক্তিশালীভাবে গড়ে তুলবে, এমনভাবে তাদেরকে গড়ে তুলবে যে তাদেরকে দেখে নিজেরাই আশ্চর্যিত হবে, এবং মহান আল্লাহ তাদের দ্বারাই কাফেরদের অন্তরে জ্বালা ধরিয়ে দিবে। এবং পবিত্র কোরআনে এইভাবে জিকির করা হয়েছে তারা কাফেরদের সাথে কঠিন থেকে কঠোরতর এবং নিজেদের মধ্যে খুবই দয়ালু এবং সহানুভূতিশীল। মহান আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু এবং সিজদারত অবস্থায় দেখবেন। ইমাম মাহদী আজালাল্লাহু তাআলা ফারাজাউ শরীফের আবির্ভাবের পূর্ব আলামত সমূহ, পৃথিবীতে অত্যাচার ও জুলুমে ভরে যাবে, ন্যায় ও নিষ্ঠা কোথাও খুঁজে পাওয়া যাবে না। সিরিয়া থেকে সুফিয়ানিদের আগমন, সুফিয়ানিরা সিরিয়া থেকে সারা বিশ্বকে শাসন করবে এবং নিজেদেরকে আবু সুফিয়ানের বংশ বলে পরিচয় তুলে ধরবেন। যখন সুফিয়ানিরা সেই সৈন্য বাহিনী মক্কা এবং মদিনার মধ্য বেইদা নামক স্থানে পৌঁছবে, সেখানে তারা মাটির নিচে ডুবে যাবে, তখনই ইমামে জামান আজালাল্লাহু তাআলা ফারাজাউ শরীফ কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আহ্বান করবেন, আলা ইয়া আহলাল আলাম আনাল ইমামুল কায়েম, আলা ইয়া আহলাল আলাম আনা ইমামুল মুনতাকিম, আনা বাকিয়াতুল্লাহি ফি আরদিহি ওয়াল মুনতাকিমু মিন আ'দাইহি। আমি হলাম দুনিয়ার বুকে আল্লাহর অবশিষ্ট হুজ্জাত বা প্রতিনিধি এবং শত্রুদের প্রতিশোধ গ্রহণকারী। হে আলাম, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমি হলাম ইমাম আল মাহদী। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। মহান আল্লাহ সেখানে বলছেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্তি হয়েছে,
নিশ্চয়ই মিথ্যা বিলুপ্তি হওয়ারই ছিল। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমা এবং 23শে রমজান শবে কদরের রাতে যখন কায়েমুল হুজ্জাত আল মাহদি আজালাল্লাহু তাআলা ফারজাহু শরীফ আবির্ভাব হবেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আওয়াজ দিয়ে বলবেন, হে লোক সকল, অত্যাচারী ও জুলুমকারীদের যুগ শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা অনুসারীরা এখন শাসনভার গ্রহণ করেছে, সুতরাং তোমরা মক্কার দিকে রওনা হও। আর তখনই আসমানি এই গায়েব শোনার সঙ্গে সঙ্গে যারা ঈমানদার, মুমিন ও ইমামের মারেফাত রাখে তারা ইমামের দিকে ছুটে যাবে। সময় ইমাম মাহদী আজ্জালাল্লাহু তাআলা ফারজাহ শরীফ এর অপেক্ষাকারী হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি? ইমাম মাহদী আজালাল্লাহু তাআলা ফারজাহু শরীফ এর একজন অপেক্ষাকারী হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য ইমামকে স্মরণ করা। اللهم رب النور العظيم ورب الكرسي الرفيع ইমামে জামানার মারেফাত অর্জনের জন্য দোয়া করা। ইমামের সুস্থতার জন্য দোয়া করা। اللهم كن لوليك الحجة ابن الحسن ইমামের দ্রুত আবির্ভাবের জন্য দোয়া করা। إلهي عظم البلاء وبرح الخفاء কারণ ইমাম জামান আলাইহিস সালাম নিজেই আমাদের কাছে আহ্বান করেছেন, হে আমার উম্মতরা, আমার আবির্ভাবের জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করো। ইমামের জোহরের জন্য আল্লাহর কাছে বিলাপ ও কান্না করা। প্রতিদিন ইমামের জন্য জিয়ারত পাঠ করা। أين السبب المتصل بين الأرض والسماء ইমামকে তাওয়াসসুল করা। يا مولانا يا وصي الحسن والخلف الحجة أيها القائم المنتظر المهدي আত্মসংশোধন করা। ظلمت نفسي ظلمت نفسي ইমামের আবির্ভাবের জন্য ক্ষেত্র প্রস্তুত করা। سلام على آل ياسين السلام عليك يا داعي الله ورباني آياته রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় উত্তম ইবাদতগুলোর মধ্যে একটি উত্তম ইবাদত হলো তার যুগের ইমামের জন্য অপেক্ষা করা। প্রচণ্ড আগ্রহ, দুঃখ ও আত্মত্যাগ নিয়ে ইমামের আবির্ভাবের জন্য অপেক্ষামান থাকা, ইমামের হক আদায় করা। আমি 5টি মূল দায়িত্ব, এক হচ্ছে ইমাম মাহদী আজ্জালাল্লাহু তাআলা ফারজাহু শরীফ সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ যথাযথ জ্ঞান, উপলব্ধি, পরিচিতি, পরিচয় অর্জন করা। 2 হচ্ছে নিজের নেতা ও পথপ্রদর্শকের অনুসরণ করা, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা সময় আমাদের নেতা ইমাম মাহদী আজ্জালাল্লাহু তাআলা ফারজাহু শরীফ, তাই ওনার নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল, ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা ক্ষণে ওনার নেতৃত্ব আমাদের উপরে অর্পিত হচ্ছে এবং আমরা সেই অনুপাতে অনুসরণ করে চলবো। তাহলে কি বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি বিষয়টি বুঝতে পেরেছি যে ইমামে জামানার মারিফাত অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর ওপর ফরজ। কেউ যদি তাকে না চিনে মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটি হবে জাহিলিয়াতে মৃত্যু এবং তার শেষ স্থান হবে জাহান্নাম। يا صاحب الزمان
ইমাম মাহদী আজলাল্লাহু তাআলা ফরজাহ শরীফ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান আমরা কিভাবে অর্জন করতে পারি? এই বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করার জন্য বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله